সাইফ মুস্তাফিজ যেটি বললেন যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের কাউন্টারে যে তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন, প্রতীক হিসেবে হ্যারিকেন হাতে নিয়েছিলেন এবং পেছনে বাঁশ নিয়ে বাঁশ দিয়ে প্যান্ডেল বানিয়েছিলেন। এক হাতে হ্যারিকেন, পেছনে বাঁশের প্যান্ডেল, আবার সেখানে ফ্যান ঘুরছে জেনারেটরে। তিনি বলছেন বিদ্যুৎ ছিল না, জেনারেটর দিয়ে চলছে। ভাই জেনারেটর চলছে তো তেলে, জেনারেটরটা তো তেলে চলছে। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে প্রোপাগান্ডা রটানোর জন্য বা বিভ্রান্ত করার জন্যই এই কাজটি করা হয়েছে। প্রতিবাদ আর প্রোপাগান্ডা এক না। কোনটা প্রোপাগান্ডা? হ্যাঁ, এটা হলো বিভ্রান্ত করা মানুষকে। জেনারেটর চলছে তার মানে কি দেশে বিদ্যুৎ আছে, তেল আছে, সব একদম। তেল না থাকলে আপনি জেনারেটর চালাচ্ছেন কি? সেটা কি পর্যাপ্ত পরিমাণে মানুষ পাচ্ছে? পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এইটি হচ্ছে বিষয়। এর জন্যই তো আমরা তো বলি এমন ভাবে হাতে হ্যারিকেন পেছনে বাঁশ। ওইখানে মনে হয় বলে নাই যে কেউ পাচ্ছে না। জাতিকে আপনারা কি দেখালেন এক হাতে হ্যারিকেন নিয়ে? আপনার কাউন্টার আমি আরেকটু ভালো কাউন্টার এক্সপেক্ট করছি। না না না, আমি বলছি না যে আপনারা যেই দলের কাউন্টার দিবেন স্বাভাবিকভাবে দুর্বলই হবে। না, দুর্বল তো অবশ্যই। হ্যাঁ, আপনারা সবল, এজন্যই তো হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদ করতে নেমেছেন। আচ্ছা, আপনি আমার কাছে যে ইনফরমেশনটা জানতেছিলেন ওইগুলো একটু দিয়ে দিন। বিভ্রান্ত করা। আপনারা শুনুন, যে এই মুহূর্তে এনার্জি ক্রাইসিস চলছে সেটি সরকার বলেনি যে চলছে না, সরকার স্বীকার করেছে। প্রধানমন্ত্রী কিন্তু দুঃখও প্রকাশ করেছে। এলএনজির একটি টার্মিনাল, আমাদের 2টি টার্মিনালের একটি নষ্ট, সেখান থেকে প্রত্যেকদিন 2400 সামথিং কোটি মেগাওয়াট কি ঘনফুট গ্যাস সরবরাহ করার কথা, সেখানে 574-এ নেমে এসেছিল। যে সরবরাহটি ছিল সেটিও কিন্তু ঘাটতি ছিল, 574 বা 547-এ নেমে এসেছিল। এই জায়গায় একটি ঘাটতি দেখা দিয়েছে, যেই কারণে স্বাভাবিকভাবে বিদ্যুতের উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে। আরেকটি জিনিস, আমাদের জ্বালানি ক্রাইসিসের কারণে, গ্যাস সরবরাহ কম থাকার কারণে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো তারা কিন্তু নিজস্ব জেনারেটরে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তাদের কারখানা সচল রাখে। তো গ্যাসের যে এই যে মনে করেন সরবরাহ কম, যেই কারণে তারা ন্যাশনাল গ্রিডের উপরে চাপটা দিয়েছে, বিদ্যুৎটা অন্য সোর্স থেকে নিতে হয়েছে। এবং বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু আমরা কয়লা থেকে সরে গিয়ে বিগত রিজিমে গ্যাস নির্ভর বিদ্যুৎ প্রকল্পগুলো বেশি করে ফেলেছে, যেই কারণে সবটা মিলে না গ্রিড ফল করার মতো পরিস্থিতি হয়েছিল। এটি ছিল হচ্ছে এলএনজি টার্মিনাল কলাপস করবার কারণে, সেটিও কাটিয়ে উঠেছে। আজকে তো গ্যাসের কিছুটা স্বাভাবিক হয়েছে।